রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ প্রয়োগে অন্তত ৩ জন শিক্ষক আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২:৩০ থেকে ৩:৩০টার মধ্যে এই ঘটনা ঘটে। রোববার রাজধানীর প্রেস ক্লাব এলাকায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অবস্থান কর্মসূচি শুরু করেছেন। কর্মসূচিতে যোগ দিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এই আলটিমেটামের ঘোষণা দেন। তিনি বলেন, দাবি মানা না হলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। এদিকে কর্মসূচি চলাকালীন এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে। তারা অর্থ উপদেষ্টা এবং সচিবের সঙ্গে আলোচনায় বসবেন বলে শিক্ষকেরা জানিয়েছেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবরা। উল্লেখ্য, এমপিও হল মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পান। বর্তমানে দেশে ২৯,১৬৪টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে স্কুল ও কলেজ ২০,৪৩৭টি এবং এসব প্রতিষ্ঠানে ৫.৫ লাখেরও বেশি শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছে।